প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে জানাই আমার এই এনআর টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আজকে দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত ইংলিশ পোয়েট টেট হাজের লেখা একটি বিখ্যাত কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, মাই ওন এই ট্রু ফ্যামিলি কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তোমরা যদি আমার এই আলোচনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, মন দিয়ে শোনো, তাহলে অবশ্যই এই কবিতাটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং আগামী আসন্ন 2026 মাধ্যমিক এক্সামে যদি এই টপিক থেকে কোনো রকম প্রশ্ন আসে, তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর ইজিলি করতে পারবে। তবে আজকের এই আলোচনা শুরুর পূর্বে তোমাদের প্রত্যেককে জানাই, তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে 2026 মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ইংরেজি সাবজেক্টের ওপর যে কোনো রকম ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটি লিখেছেন এডওয়ার্ড জেমস টেড হাজেস। এই কবিতাটি আলোচনার পূর্বে এই কবিতার ব্যাকগ্রাউন্ড এবং কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা লাভ করা খুবই প্রয়োজন। এই এডওয়ার্ড জেমস টেড হাজেস তিনি জন্মগ্রহণ করেছেন 1930 খ্রিস্টাব্দে এবং 1998 সালে তিনি মারা গিয়েছেন। তিনি ছিলেন হি ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য ইংরেজ কবি অর্থাৎ ইংল্যান্ডের কবি, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লিউরিয়েট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। এবং 1984 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই সময়কালে তিনি ছিলেন লিউরিয়েট। লিউরিয়েট মানে হচ্ছে কবি শ্রেষ্ঠ বা বিজয়ী কবি। তাহলে 1984 সাল থেকে 1998 সাল পর্যন্ত অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত তিনি ইংল্যান্ডের একজন বিজয়ী কবি বা কবিশ্রেষ্ঠ বলে তিনি পরিচিতি লাভ করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুডস বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এগুলো ছিল তার জীবনের সবচাইতে উল্লেখযোগ্য ওয়ার্ক বা উল্লেখযোগ্য লেখা। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন এ ওকউড। আমরা যে কবিতাটি আলোচনা করতে যাচ্ছি মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতার মধ্যে তিনি একটি ইয়াং চাইল্ড অর্থাৎ ইয়াং হিউম্যান বিংস একজন ছোট্ট একটি বাচ্চা ছেলের একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স ওক জঙ্গলের মধ্যে, ওক গাছের মধ্যে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের কথা তিনি বর্ণনা করেছেন। এবং এটা ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রিভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি। এই যে ঘটনাটা একজন একটা হিউম্যান বিংস, একটা হিউম্যান চাইল্ডের ওক বনের মধ্যে যে একটা অদ্ভুত বা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের কথা তিনি বর্ণনা করেছেন, এটাই ইঙ্গিত দেয় যে উদ্ভিদ এবং হিউম্যান বিংস অর্থাৎ উদ্ভিদ এবং মানুষ এরা কিন্তু সবসময়ই একটা সিঙ্গেল ফ্যামিলিতে বসবাস করে, একটা সিঙ্গেল পরিবারে এরা বসবাস করে। কারণ হিউম্যান বিংস, গাছ ছাড়া কিন্তু হিউম্যান বিংস বেঁচে থাকতে পারে না, আবার মানুষ ছাড়া কিন্তু উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। মানুষ যে অক্সিজেন গ্রহণ করে সেটা গাছ দেয় এবং মানুষ কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে, যেটিকে গাছ ইনহেল করে গাছ তার খাদ্য উৎপন্ন করে। এইভাবে এ থেকে বোঝা যাচ্ছে যে গাছ, উদ্ভিদ এবং মানুষ এরা সম্পূর্ণভাবে একে অপরের উপর নির্ভরশীল এবং এরা একটা সিঙ্গেল পরিবারে বসবাস করে। কিন্তু এই বর্তমানে মানুষ তাদের প্রাত্যহিক চাহিদা পূরণের জন্য নির্বিচারে গাছের ওপর অত্যাচার করছে, মানুষ গাছ কেটে ফেলছে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে মানুষের জীবন দিনের পর দিন কিন্তু
একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে টেড হাজ, ইংরেজ কবি টেড হাজ, মানে প্রকৃতিকে রক্ষা করা যে মানুষের কর্তব্য, আগামী আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য বা ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা যে খুবই প্রয়োজন, এই প্রয়োজনটাই তিনি এই মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার মধ্য দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এবং তিনি স্ট্রংলি ফোকাস করেছেন, ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। মানব কল্যাণের জন্য এই প্রাকৃতিক ভারসাম্য অর্থাৎ এনভায়রনমেন্টকে রক্ষা করার ব্যাপারে প্রচণ্ড স্ট্রংলি ফোকাস দিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। একথায় প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার যে প্রয়োজনীয়তাটা, সেই প্রয়োজনীয়তার উপর তিনি স্ট্রংলি ইমপ্যাসিস করেছেন, জোর দিয়েছেন মানব কল্যাণের জন্য এই কবিতার মাধ্যমে। এটাই হচ্ছে কবিতার মূল ফোকাস বা মূল বিষয়। এবার আমি সরাসরি কবিতাটি আলোচনা করছি। Once I crept in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. একদা, ওয়ান্স মানে একদা, একদিন, আই ক্রেপ্ট মানে আমি প্রবেশ করেছিলাম, ইন অ্যান ওক উড অর্থাৎ ওক জঙ্গলের, ওক গাছের জঙ্গলে বা ফরেস্টের মধ্যে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। লুকিং ফর মানে হচ্ছে সার্চ বা খোঁজা, এ স্ট্যাগ শব্দের অর্থ হচ্ছে মেল ডিয়ার অর্থাৎ পুরুষ হরিণ। তাহলে একদিন আমি ওক গাছের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, আমি সেখানে প্রবেশ করেছিলাম একটা মেল ডিয়ারকে অনুসন্ধান করার জন্য বা খোঁজার জন্য। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একটা শীর্ণকায় বৃদ্ধ এক মহিলার। মেট মানে সাক্ষাৎকার, ওল্ড ওম্যান মানে হচ্ছে বৃদ্ধ এক মহিলা, দেয়ার মানে সেখানে। তাহলে সেখানে বলতে এখানে ওক গাছের জঙ্গলকে বোঝানো হয়েছে। সেই ওক গাছের জঙ্গলে আমার সঙ্গে দেখা হয়েছিল অতি বৃদ্ধ শীর্ণকায় নড়বড়ে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এবং সেই মেয়েটির হাতে ছিল গাঁটযুক্ত একটা লাঠি। নবলি স্টিক মানে হচ্ছে লাঠি, সেই লাঠি নবলি স্টিক বলতে এমন একটা লাঠিকে বোঝায় যে লাঠিটার গায়ে অমসৃণ দাগ ছিল বা উঁচু নিচু বা এবড়ো খেবড়ো ছিল, এক কথায় মসৃণ ছিল না। অ্যান্ড র্যাগ, এবং সেই মেয়েটি, সেই বৃদ্ধ মহিলাটি পরিধান করেছিল শতচ্ছিন্ন অর্থাৎ বারবার তালি দেওয়া বা সেলাই করা সে কাপড় পরেছিল বা শাড়ি পরেছিল। তাহলে এখানে যে মহিলাটির সঙ্গে আমার দেখা হয়েছিল সেই মেয়েটির হাতে ছিল এবড়ো খেবড়ো অমসৃণ বা আনস্টিডি বা অস্থির একটা নড়বড়ে একটা স্টিক ছিল বা লাঠি ছিল, অ্যান্ড র্যাগ, এবং সেই মেয়েটি পরিধান করেছিল শতচ্ছিন্ন অর্থাৎ বারবার সেলাই করা এরকম একটা কাপড় সে পরিধান করেছিল। শি সেড, মহিলাটি বলেছিল, আই হ্যাভ ইয়োর সেক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। আই হ্যাভ ইয়োর সেক্রেট তোমার সমস্ত গোপনীয়তা, হিয়ার এখানে, ইনসাইড মধ্যে, মাই লিটিল ব্যাগ আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সমস্ত গোপনীয়তা লুকিয়ে আছে। এখানে মেয়েটির কাছে ছিল একটি ছোট্ট ব্যাগ, সেই ব্যাগের মধ্যেই তোমার সমস্ত গোপনীয়তা, তোমার বলতে এখানে লেখককে বোঝানো হয়েছে, তোমার সমস্ত গোপনীয়তা আমার এই ব্যাগের মধ্যে লুকানো আছে। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কুয়েক, এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলাটি প্রচণ্ড সশব্দে, ক্যাকল হচ্ছে মাড়ি ভাঙা হাসি, প্রচণ্ড বেগে প্রচণ্ড মাড়ি ভাঙা হাসি বা প্রচণ্ড শব্দে সে হাসতে শুরু করেছিল। এবং এই হাসি শুনে আই বিগ্যান টু কুয়েক, আমি কাঁপতে শুরু করেছিলাম। আমি বলতে এখানে লেখককে বোঝানো হয়েছে,
লেখক টেড হাজকে বোঝানো হয়েছে। লেখক বনের মধ্যে এরকম মহিলার সঙ্গে দেখা পাওয়ার পর মেয়েটি যখন বলল যে তোমার সমস্ত গোপনীয়তা আমার এই ব্যাগের মধ্যে আছে, এবং একথা বলার পরে যখন সে হাসতে শুরু করেছিল, ক্যাকল মানে সশব্দে হাসতে শুরু করেছিল, তখন আমি ভয়ে কিন্তু স্তম্ভিত হয়ে গেছিলাম। আই বিগ্যান টু কুয়েক, আমি কাঁপতে শুরু করেছিলাম। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, সে তার সেই ছোট্ট ব্যাগটি যখন খুলেছিল, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বারের মতো আবার একটু জেগে উঠেছিলাম। অ্যাওয়েক মানে হচ্ছে জেগে ওঠা, টুয়াইস মানে হচ্ছে দ্বিতীয়বারের মতো আমি আর একবার জেগে উঠেছিলাম। সেই ব্যাগের মধ্যে কি ছিল? সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। সারাউন্ডেড মানে হচ্ছে বেষ্টন করা, মানে চারিদিকে ঘিরে থাকা। স্টিয়ারিং মানে হচ্ছে একটানা দৃষ্টিতে তাকিয়ে থাকা। ট্রাইব মানে হচ্ছে এখানে উপজাতি। এখানে উপজাতি বলতে মানে মানে লেখকের চারিদিকে ছোট ছোট ওক গাছের চারাগুলো একটানা দৃষ্টিতে লেখককে ঘিরে দাঁড়িয়েছিল। সেই ব্যাগের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ছোট্ট ছোট্ট মানে ওক গাছের চারাগুলো, উপজাতিগুলো মানে লেখককে চারিদিকে বেষ্টন করে লেখকের দিকে একটানা দৃষ্টিতে তাকিয়ে আছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে কি করা হয়েছে? আমাকে শক্ত একটা স্টেক অর্থাৎ লাঠির সঙ্গে শক্ত করে বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। তাহলে এখানে ওই যে বৃদ্ধ মহিলাটি, সেই বৃদ্ধ মহিলাটির ব্যাগের মধ্যে মানে ওই হিউম্যান চাইল্ডটি লক্ষ্য করতে পারছে যে সেখানে একটা মানে হিউম্যান চাইল্ডটির অন্য একটা প্রতিচ্ছবি সেই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন। সেখানে কি আছে? যে ছোট ছোট ওক গাছের চারা, যে চারা গাছগুলো লেখককে চারিদিকে ঘিরে আছে এবং একটানা দৃষ্টিতে এই হিউম্যান চাইল্ডের দিকে তাকিয়ে আছে, এবং লেখককে অর্থাৎ ওই হিউম্যান চাইল্ডটিকে একটা শক্ত দড়ি দিয়ে একটা মানে একটা লাঠির সঙ্গে বাঁধা আছে, এই অবস্থায় দেখতে পেলেন। দে সেড, এবং সেই ছোট ছোট ওক গাছের চারাগুলো বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছের ছোট ছোট চারা, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই হচ্ছি তোমার প্রকৃত 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 পরিবার। উই আর চপ ডাউন, যখন আমাদেরকে কেটে ফেলা হয়, ওক গাছগুলি বলছে যে আমরা হচ্ছি ওক গাছের ছোট ছোট চারা গাছ, এবং আমরা হচ্ছি ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং এবং তোমার হচ্ছে প্রকৃত পরিবার, প্রকৃত প্রতিবেশী। উই আর চপ ডাউন, যখন আমাদেরকে কেটে ফেলা হয়, চপ ডাউন মানে হচ্ছে কেটে ফেলা। উই আর টর্ন আপ, যখন আমাদেরকে উচ্ছেদ করে ফেলা হয়। ডু ইউ নট ব্লিঙ্ক অ্যান্ড আই, তুমি একবারও আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করো না, মানে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। মানে লেখককে উদ্দেশ্য করে এই ছোট ছোট ওক গাছের চারাগুলি, ওক গাছের উপজাতিগুলি বলছে যে আমাদেরকে যখন চপ ডাউন করা হয়, আমাদেরকে যখন উচ্ছেদ করা হয়, তখন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, একবারও আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করো না বা আমাকে উদ্ধার করার চেষ্টা করো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, শপথ গ্রহণ করা। আনলেস মানে হচ্ছে যদি না তুমি প্রতিশ্রুতিবদ্ধ হও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে এখানেই তোমাকে আমরা মেরে ফেলবো। এই যে লাঠিতে করে বাঁধা আছে লেখককে বা হিউম্যান চাইল্ডকে, এই অজ্ঞাসগুলো বলছে আমাদেরকে যখন চপ ডাউন করা হয়, আমাদেরকে যখন উচ্ছেদ করা হয়, ছিঁড়ে ফেলা হয়, তখন একটি বারও দৃষ্টি নিক্ষেপ করো না। এই সময় তোমাকে প্রতিশ্রুতি করতে হবে, তা না হলে তোমাকে আমরা মেরে ফেলবো। ইউ আর গোয়িং টু ডাই, তোমার মৃত্যু হতে যাচ্ছে, তোমাকে আমরা চেপে মেরে ফেলবো। হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখন তুমি দেখবে, অর্থাৎ ওক গাছের উপজাতিগুলি ওই হিউম্যান চাইল্ডটিকে বলছে যে হোয়েনেভার, যখন ইউ সি তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড মানে হচ্ছে কেটে ফেলা বা কাট ডাউন করা, উচ্ছেদ করা। যখন দেখবে যে একটা ওক গাছকে উচ্ছেদ করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, সয়ার নাও, তোমাকে শপথ গ্রহণ করতে হবে। সয়ার মানে হচ্ছে শপথ গ্রহণ করা।
সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু, তোমাকে শপথ গ্রহণ করতে হবে একটি যদি ওক গাছ কেটে ফেলে তাহলে তোমাকে দুটো ওক গাছ লাগাতে হবে, দুটো ওক গাছের চারা লাগাতে হবে। আনলেস ইউ সোয়ার, তুমি যদি এই প্রতিশ্রুতিটা না করো, দ্য ব্ল্যাক ওক, মানে এই ওক গাছের কালো চামড়া, এই কালো ছাল দিয়ে, বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, মানে ওক গাছের এই কালো ছাল দিয়ে তোমাকে চেপে আমরা একদম কুচকে দেব এবং মুচড়ে দেব। রিঙ্কল মানে হচ্ছে কুচকে দেওয়া, দুমড়ে দেওয়া, মুচকে দেওয়া। মানে একটা ওক গাছ কেটে ফেললে পারে আর দুটো ওক গাছের চারা লাগাতে হবে, এই ব্যাপারে তুমি যদি শপথ গ্রহণ না করো, সোয়ার না করো, তাহলে এই ওক গাছের কালো চামড়া দিয়ে তোমাকে চেপে আমরা রিঙ্কল করব এবং মচকে দেব এবং ভেঙে দেব। অ্যান্ড রুট ইউ আর অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, এবং এই ওক গাছের ছালের মধ্যে, এই ওক গাছের মধ্যে তোমাকে আমি পুঁতে দেব। হোয়ার হোয়ার ইউ ওয়ার বর্ন, তোমার যেখানে জন্ম হয়েছে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনোই তুমি বেড়ে উঠতে পারবে না। এখানে ওক গাছের চারাগুলো, উপজাতিগুলো বলছে যে যখন একটা ওক গাছকে কেটে ফেলা হয় তখন অন্তত দুটোকে প্লান্ট করতে হবে, দুটো ওক গাছের চারাকে প্লান্ট করতে হবে। এইভাবে তুমি যদি প্রতিশ্রুতিবদ্ধ না হও, এইভাবে তুমি যদি কথা না দাও, তাহলে এই ওক গাছের কালো ছাল দিয়ে, কালো চামড়া দিয়ে তোমাকে চেপে ভেঙে মচকে দেব এবং এই ওক গাছের চামড়ার মধ্যেই তোমাকে পুঁতে দেব। রুট মানে হচ্ছে এখানে পুঁতে দেব, তোমাকে পুঁতে দেব। তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, মানে হিউম্যান চাইল্ড হিসাবে তুমি যেহেতু জন্মগ্রহণ করেছো, আর এই ওক গাছের ছালের মধ্যে তোমাকে যখন রুট করব, পুঁতে দেব, তুমি আর কখনোই বেড়ে উঠতে পারবে না। এইভাবে ওক গাছের চারাগুলো কিন্তু এই হিউম্যান চাইল্ড এবং লেখককে এইভাবে একটা প্রচণ্ডভাবে প্রেশার ক্রিয়েট করেছিল। যদি সে একটি ওক গাছকে, মানে একটি ওক গাছকে উচ্ছেদ করলে যদি দুটো ওক গাছ না লাগায়, দুটো ওক গাছের চারা যদি প্ল্যান্ট না করে, তাহলে এই ওক গাছের ছাল দিয়ে তাকে মানে দুমড়ে কুচকে মেরে দেবে, এইভাবে তাকে শাসানি দিয়েছে, এইভাবে তাকে ভয় দেখিয়েছে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ মানে হচ্ছে নিচে, বাউজ মানে হচ্ছে শাখা প্রশাখা। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটাই আমাকে সম্পূর্ণভাবে অল্টার্ড করেছিল। অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ, আমাকে পরিবর্তন করে দিয়েছিল। তাহলে এই যে ঘটনাটা, এই যে ওক গাছের মধ্যে প্রবেশ এবং তারপরে বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ, তারপরে বৃদ্ধ মহিলার ব্যাগের মধ্যে যে দৃশ্য, যে দৃশ্যটাতে দেখা যাচ্ছে যে ও ছোট ছোট ওক গাছের উপজাতিরা চারিদিকে লেখককে ঘিরে দাঁড়িয়ে আছে, একটানা দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং এবং লেখককে অর্থাৎ হিউম্যান চাইল্ডকে একটা শক্ত লাঠির সঙ্গে বাঁধা আছে। এই অবস্থায় ছোট ছোট উপজাতিগুলো, ছোট ছোট ওক গাছের চারাগুলো মানে হিউম্যান চাইল্ডকে বলছে যে তোমার সামনে আমাদেরকে কেটে ফেলা হয়, তুমি তখন আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করো না, এবং তুমি যদি কথা না দাও যে একটি ওক গাছকে উচ্ছেদ করলে যদি দুটো না লাগাও, দুটো না লাগানোর যদি প্রতিশ্রুতি না দাও, কথা না দাও, তাহলে তোমাকে ওক গাছের কালো ছাল দিয়ে কুচকে দুমড়ে মেরে ফেলবো এবং এবং তোমাকে এই ওক গাছের ছালের মধ্যে পুঁতে দেব। তুমি জন্ম যেহেতু গ্রহণ করেছ, কিন্তু তুমি আর বেড়ে উঠতে পারবে না। এই টোটাল বিষয়টা লেখকের কাছে, এই হিউম্যান চাইল্ডের কাছে ছিল স্বপ্ন মাত্র। সেই ওক গাছের ডালপালার নিচে তার এটা ছিল স্বপ্নের মতো, এবং এই স্বপ্নটাই লেখককে সম্পূর্ণভাবে অল্টার্ড করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। হোয়েন আই কেম আউট অফ দি ওক উড, তারপর আমি যখন ওক গাছের সেই জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব জগতের সাহচর্য অর্থাৎ মনুষ্য জগতের সাহচর্যের কোম্পানিতে বা সাথের কাছে যখন আমি ফিরে আসলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার চলাফেরা, আমার হাঁটাটা ছিল হিউম্যান চাইল্ডের মতো, মানুষের সন্তানের মতো, মানুষের মানে মানুষের চাইল্ডের মতো, মানুষের বা শিশুর মতো, মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু
আমার হৃদয়টা হয়ে গেছিল সম্পূর্ণরূপে উদ্ভিদের বা গাছের মতো। কারণ এই যে ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে কবি এটাই মানে এস্টাবলিশ করতে চেয়েছেন যে বর্তমান সময়ে মানে মানুষ তাদের প্রাত্যহিক জীবিকা নির্বাহের জন্য নির্মমভাবে বনভূমি বা গাছপালাকে উচ্ছেদ করছে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে প্রকৃতি হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে মানে অত্যাচারী, এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে নানান প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আজ পৃথিবী ভরে গেছে, পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে কবি মানে ওক গাছের চারার মধ্য দিয়ে মানে মানব জগৎকে যে শাসানি বা চোখ রাঙানি দিয়েছে, যে একটি গাছ কেটে ফেললে যদি দুটো গাছ লাগানোর প্রতিশ্রুতি না দেয় তাহলে ওক গাছ কী করবে? ওক গাছ এই সমস্ত মানে এই কবিকে, এই হিউম্যান চাইল্ডকে সম্পূর্ণভাবে মানে গাছের মানে ওক গাছের ছালে পুঁতে তাকে মেরে ফেলবে। এই যে চোখ রাঙানি, ওক গাছের মানে উপজাতিগুলোর যেমন চোখ রাঙানি, এই চোখ রাঙানির মধ্য দিয়েই এই পৃথিবীতে সবুজায়ন ঘটানো, পৃথিবীতে একটি গাছ মানে কেটে ফেললে আরও দুটি গাছ লাগানোর যে একটা মানে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাই কবি এই কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এই হচ্ছে মোটামুটি মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটির সংক্ষিপ্ত এবং সহজ সরল বঙ্গানুবাদ আমি করলাম। তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে। বেস্ট অফ লাক এভরিওয়ান।